সবাই, আই হোপ সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। আজকে সকাল সকাল একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই তো খিচুড়ি করেছিলাম আমার জন্যে আর বাবার জন্যে ডিমের তরকারি করে তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম রেডি হয়ে। ও না, তোমাদের তো বলাই হলো না যে রেডি হয়ে কোথায় যাচ্ছি। আসলে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, সকালবেলা তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছিলাম। যাচ্ছি হচ্ছে দাদার বাড়িতে, সেজন্য ভীষণ এক্সাইটেড হয়েছিলাম আর তাড়াতাড়ি করে ভিডিও করতে পারিনি, এতটাই আনন্দ ছিলাম। বাবার জন্য সকালবেলা রান্না করেছি ডিমের তরকারি আর গরম গরম ভাত করে রেখে এসেছি। সকালে বাবা খেয়েছে আর দুপুরে খাবে, দুই বেলার জন্য করেছিলাম। আর যাচ্ছি আমি, বরমশাই আর তন্ময়, তিনজনে। এখন এই 10:30 মতো বাজে। মেনলি আজকে যাওয়া তন্ময়ের জন্যে। দাদা বারবার করে বলে দিয়েছিল যে তন্ময়কে নিয়ে একটু ঘুরে আসতে, সেই জন্য তন্ময়কে নিয়ে বেরোলাম আর তন্ময়ের জন্য আমারও একটু যাওয়া হলো। তো চলে এসেছি দাদার বাড়ির সামনে আর ভীষণ খুশি ছিলাম। আর বৌদি দেখি দাঁড়িয়ে আছে এখান থেকে বুঝতে পারছিলাম, বৌদির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ওই যে দেখুন, বললাম না পাগলি দাঁড়িয়ে আছে। সত্যিই বৌদি ওয়েট করছিল কখন আমরা আসব। আর সবার জন্য নিয়ে এসেছিলাম লাড্ডু। এখানকার মিষ্টি অতটা আমাদের পছন্দ না, লাড্ডুটা একটু বেশ ভালো লাগে এখানকার, সেজন্য লাড্ডু নিয়ে এসলাম। তারপরে একটু বসে টসে রেস্ট করে এদিকে পকোড়ার জন্য বৌদি মশলা করে দিল। পকোড়ার জন্য এদিকে আমি ম্যারিনেট করে রেডি করে রাখলাম, দাদা আসলে গরম গরম ভাজবো। দাদা তো আসেনি, দাদা দোকানে রয়েছে এখনও। ওইদিকে আমি চিকেনটা ম্যারিনেট করছিলাম পকোড়ার জন্য, আর এইদিকে বৌদি দেখি মশলা কষিয়ে নিয়েছে মাংস রান্না করার জন্য। আমি দিচ্ছি চিকেন হচ্ছে এখানে। আমি এই যে দাঁড়িয়ে আছি, দেখছি চিকেনটা কতদূর হলো। এই যে ম্যাডাম করছি চিকেন। চিকেন কষাতে কষাতে দেখি দাদা চলে এসছে, তাই গরম গরম পকোড়াটা ভেজে ফেলছিলাম আর পাশেতে চিকেন হচ্ছিল। দাদা নিয়ে এসেছিল ফুচকা, তাই এদিকে বৌদি ফুচকা রেডি করে দিচ্ছিল আর আমরা সবাই মিলে এখানে বসে বসে খাচ্ছিলাম। ফুচকা খেতে খেতে দেখছি বাইরে ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল, তাই আমি আর ভাইপো মিলে একটু হাত দিয়ে বৃষ্টিটা অনুভব করছিলাম। আর ঘুম থেকে উঠে বসে আছি, বৌদি ধরিয়ে দিয়েছি মিষ্টি। এই যে, আর এই যে একজন, এই একজন, এই একজন। সন্ধ্যেবেলা বসে আছি, একটার পর একটা খাইয়েই যাচ্ছে বৌদি। এখন নিয়ে এসে পেপসি। 7:30 নাগাদ বৌদিকে টাটা করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। বাড়িতে এসেই তো আগে ফার্স্টে আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর বৌদি যেহেতু বাবার জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল, সেই জন্য রাতে আমার খাবারের জন্য কোনো টেনশনের ব্যাপার ছিল না। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।